my god, it's amazing. Finally, good night. So, আপনারা আমার মতো hiya. What's the name of your channel? Asif in UK. So, what's the difference between Glasgow and Edinburgh as you traveled already? Asif! Assalamu alaikum guys, welcome back to another video. আজকে আমরা আছি স্কটল্যান্ডে, ইউকে তিনটা দেশের মধ্যে একটা দেশ, গ্লাসগো নামে একটা শহর। এই শহরে আমি আসছি। তো শহরটা আসলে খুব সাজানো গোছানো সুন্দর, অনেক প্রাচীন শহর। তো আজকে আমাদের এই ট্যুরের বাজেট হচ্ছে 15,000 টাকা বাংলা টাকায়, যেটা এখানে 95 পাউন্ড। তো আমরা দেখব যে 95 পাউন্ড অর্থাৎ 15,000 টাকা দিয়ে একটা দেশ ঘোরা সম্ভব কিনা। লেটস গো। তো আমার স্কটল্যান্ডে জার্নিটা শুরু হয়েছিল গতকাল রাতে 9টা বাজে বাসা থেকে বের হই এবং 11টায় আমি ভিক্টোরিয়া স্টেশনে যাই, যেটা লন্ডনের গুলিস্তান, যেখান থেকে সব বাস ছাড়ে। তো ওখান থেকে বাসে করে তারপরে হচ্ছে আমরা আরেকটা দেশে চলে আসলাম। যেহেতু ইউকের মধ্যে এই দেশটা, সেহেতু আমাদের কোনো ভিসা সংক্রান্ত ঝামেলা বা বর্ডার চেকিং কোনো কিছুই হয় নাই। তো আজকে প্রথমে আমরা যাব হচ্ছে বুচানান স্ট্রিট। বুচানান, না নামটা সুন্দর না, দেখি জায়গাটা কেমন। তো এই মুহূর্তে আমরা আছি স্কটল্যান্ডের একটা বিশ্ববিখ্যাত স্কাল্পচারের সামনে, একটা ভাস্কর্য। এটার নামটা অনেক কঠিন, আমি দেখে দেখে বলি। ইকুয়েস্ট্রিয়ান স্ট্যাচু অফ দ্য ডিউক অফ ওয়েলিংটন, গ্লাসগো। এবং এই যে স্ট্যাচুটা, এটা হচ্ছে একজন ইতালীয় শিল্পী 1844 সালে এটা বানিয়েছিল এবং 1815 সালে ফরাসি যে বিপ্লব যুদ্ধ হয়েছিল এবং নেপোলিয়নদের যুদ্ধের সফল একটা সমাপ্ত, সেটা চিহ্নিত করার জন্য মূলত এই স্কাল্পচারটা করা হয়েছিল। 1980 দশক থেকে এটি ঐতিহ্যগতভাবে জনসাধারণের সদস্যদের জন্য একটি ট্রাফিক শঙ্খ দিয়ে আবদ্ধ করা হয়েছে। স্কটল্যান্ডে বাস থেকে নামার পরের থেকে দেখতেছি খালি মূর্তি আর মূর্তি, মানে ভাস্কর্য দিয়ে এই শহরটা ভরা। হয়তো এই শহরে আসলে অনেক বেশি অবদান আছে এদের। তো আমি কয়েকটা মূর্তি দেখানোর ট্রাই করতেছি, যদিও আই এম নট ইন্টারেস্টেড, বাট যেহেতু এগুলা হচ্ছে একটা ঐতিহ্য, সেহেতু আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে রিভার স্লাইড, যেটা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। ওই রিভার স্লাইডের আশেপাশে ঘুরবো, তার জন্য একটা ফুল টাইম টিকিট কাটবো একদিনের, এবং ওইটা দিয়েই আমরা আজকে অল্প একটু ঘোরাঘুরি করব। তো আপনারা আমার মতো অলস যারা, আপনারা আমার মতো অলস যারা, তারা হচ্ছে এখানে এইভাবে দাঁড়ায় থাকে, আর যারা অনেক কর্মঠ তারা হচ্ছে হেঁটে চলে যায়। এই যে আমার কারটা চলে আসলো, এবার আমি এটা দিয়ে সব জায়গায় চলে যেতে পারবো। এখন আমরা জার্নি শুরু করব। তো এটা খুলে গেল, এটা আমার আজকে সারাদিন পকেটে করে রাখতে হবে। ভালো, এটা লন্ডনের মেট্রো রেলগুলোর মতোই, তবে এটা অনেক ছোট, আমাদের বাংলাদেশের লেগুনার সাইজ হবে সাইডে, কিন্তু অনেক ভালো চলতেছে। তো আমরা নেমে গেছি কেলভিন ব্রিজে। এখান থেকে আমরা কিছু স্পট ঘুরে তারপরে আমরা অন্য জায়গায় যাব। স্কটল্যান্ডটা অনেক বড়, গ্লাসগো তার মধ্যে হচ্ছে ক্যাপিটাল। এই শহরটাকে কভার দিতে হলে অবশ্যই 7 দিন সময় দরকার।
একদিনে দেখা যাক কি কি করতে পারি আমরা। লেটস গো। তো এই জায়গাটার নাম হচ্ছে রিভার কেলভিন। রিভার কেলভিনটা হচ্ছে কেলভিন ব্রিজের একটা অন্যতম রিভার, যেটা এখান থেকে বয়ে থামস রিভার, সেটার সাথে কানেক্টেড হয়েছে। তো মূলত একা একা ঘুরলে একটা সমস্যা, ছবি তুলে দেওয়ার মানুষ নাই। তো আমার একটা ফ্রেন্ড ফাহিম, ওকে অনেক মিস করতেছি। ফাহিম ফেরদাউস, ওরা থাকলে আমাকে অনেক সুন্দর করে ছবি তুলে দেয় এবং আমার ট্যুরের মজাটা আসলে কয়েক গুণ বেড়ে যায়। তাদেরকে অনেক মিস করতেছি ডেফিনেটলি। তো এটা মূলত একটা পার্ক। আমরা এই পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে হারমোনিয়াম মিউজিয়ামে। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সি লায়ন্স। এটা হচ্ছে একটা সি লায়ন্সের কঙ্কাল। তো কঙ্কালটা দেখতে সুন্দর আছে, কিন্তু গায়ে কোনো মাংস নাই। ডেফিনেটলি কঙ্কালের মাংস কেন থাকবে? এখানে তারা সবাই অনেক মিশুক। তো আমরা মোটামুটি একটা কভার করার চেষ্টা করতেছি। দেশের আহসান মঞ্জিলের মতো মনে হয় একটু একটু মিল আছে সিঁড়িটা। আমরা কলেজ লাইফে যেখানে কলেজের থেকে বেশি ক্লাস করতাম ওখানে। এখানে স্কটিশ অনেক সভ্যতার নজির আছে। তো এই ছিল হচ্ছে হান্টেরিয়াম মিউজিয়াম। তো ওরকম আহামরি বা স্পেশাল কিছু আমার কাছে মনে হয় নাই, বাট সুন্দর, অনেক অ্যান্টিক জিনিস আছে। মিউজিয়ামে আর কী থাকবে? মিউজিয়ামে তো এর থেকে বেশি কিছু আশা করা যাবে না। তো এখন আমরা যাব হচ্ছে গ্লাসগো বোটানিক গার্ডেন। ভালো লাগতেছে, গ্লাসগো শহরটা আসলে অনেক সুন্দর সাজানো। রাতের বেলা আসি নাই, রাতের বেলা আসলে হার্ট অ্যাটাক করে মরে যেতে হবে। দেখেন এগুলো কি। ফাইনালি গুড নাইট। এরা এখানে এই পার্ক জুইরা পাহারা দিতেছে। যদি কোনো দুষ্টু মানুষ এখানে আসে তাদেরকে তারা ধরে ফেলবে। প্রত্যেকটা জায়গায় সুন্দর, এবং আমি খুব আফসোস করতেছি যে আমার ছবি তোলার মানুষ নাই। বিড়ালি সে দৌড়ে দৌড়ে খেলতেছে, পলাপলি করতেছে আমার সাথে। এখন আমরা আছি বোটানিক্যাল গার্ডেনে। একটা ভিউ আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কতক্ষণ ব্লগ করতে পারবো। আহামরি কিছু লাগে নাই। বোটানিক গার্ডেন অ্যাজ ইউজুয়ালি টিপিক্যালি পার্কের মতোই। তো ইনার এবং আউটার দুইটা সেকশন আছে এখানে, একটা দিয়ে ঢুকে একটা দিয়ে বের হয়। তো আমরা যখন আসছিলাম তখন ইনার দিয়ে আসছিলাম, তো এখন আউটার দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন যাব ব্রিজ স্ট্রিট, দেখি ওইখানে কি আছে। লেটস গো। তো এতক্ষণ যে রিভার স্লাইডের কথা শুনছেন, এটাই হচ্ছে সেই রিভার স্লাইড। এটা হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজের জন্য আমরা এখানে আসলাম। এই ব্রিজটা আমার মনে হয় ব্রিজের ভিতরে যে ছবি তুললে সুন্দর আসবে। তো আমি ব্রিজ স্টেশন শুনে মনে করছিলাম একটু বড় একটা ব্রিজ হবে, কিন্তু ব্রিজটা অনেক ছোট। ব্রিজটা সুন্দর, তবে ব্রিজের সামনে যে একটা অটামের পাতাগুলা আমরা দেখতে পাচ্ছি, এই পাতাগুলোর নিচে মনে হয় দাঁড়ায় ছবি তুললে অনেক সুন্দর আসবে। তো এখানে এখন বৃষ্টি পড়তেছে, আর আমি এখন বৃষ্টির মধ্যে বসে বসে ফটোশ্যুট করবো। জায়গাটা আসলেই খুব সুন্দর। এই মুহূর্তে আমরা আছি গ্লাসগো রিভার ব্রিজে। এই ব্রিজটা দূর থেকে দেখতে তেমন একটা ভালো না হইলেও এখানে আসার পরে ভালো লাগতেছে, এবং আমি কয়েকটা ছবি তুললাম, ছবিগুলো সুন্দর আসছে। তো এখানে আসলে ঘোরার অনেক জায়গা আছে যেগুলো আসলে একদিনে কভার করা সম্ভব না। আমার মনে হয় যে আমাদের আর একটু সময় নিয়ে আবার আসতে হবে, অথবা গ্লাসগোর পাশে আরেকটা সিটি আছে স্কটল্যান্ডে, সেটা হচ্ছে এডিনবার্গ। ওইটাও অনেক সুন্দর। তো নেক্সট প্ল্যান আছে এডিনবার্গে আসবো। এই মুহূর্তে আমাদের ব্রিজটা কভার দেওয়া শেষ।
এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। যদিও আমাদের এটা হোটেল না, এটা আসলে একটা মোটেল টাইপের, মানে হোস্টেলের মতো। একটা রুমে 8টা বেড। আমি সেটার জন্য পে করছি মাত্র 16 পাউন্ড, যেহেতু আমি মাত্র এক রাত এখানে থাকবো। আর এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর, অনলি 95 পাউন্ডে আমরা সব কভার করার চেষ্টা করতেছি। সেই জন্য আমরা ওই চিপেস্ট হোটেলটাই নিছি। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে রিভার ব্রিজের সাথেই। তো এখন আমি একটা মসজিদ খুঁজবো যেখানে আমরা নামাজ কালাম পইরা এরপরে চেষ্টা করব হোটেলের দিকে যাইতে। দেখা যাক মসজিদ পাই কিনা, আর না পাইলে যায় নামাজ আমার ব্যাগেই আছে, এখানে দাঁড়ায় যাব। আমরা মুসলিম, দুনিয়ার যেই প্রান্তেই যাই না কেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে আমি ভুলতে চাই না। বাংলাদেশকে এই একটা জায়গায় ভীষণ মিস করি। এখানে সচরাচর মসজিদ পাওয়া যায় না, তাই এখানে কোথাও ঘুরতে যেয়ে মসজিদ পেলে ভীষণ আনন্দ লাগে। আমি এখানে সবসময় ব্যাগে পোর্টেবল জায়নামাজ নিয়ে ঘুরি। মসজিদ না পেলে পার্কের এক কোণায় দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলি, এটাই ভালো লাগা। এরপরে আমি নামাজ আদায় করলাম। গ্লাসগোর মতো খ্রিস্ট শহরে এত বড় একটা সেন্ট্রাল মসজিদ পেয়ে খুবই আনন্দ লাগছিল আমার। মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়েও তার পানে শুকরিয়া আদায় করতে ভুলিনি। বাংলাদেশে অনেক নামকরা রেস্টুরেন্ট কেএফসি, বাট এইখানে আসলে কেএফসিতে তারাই খায় যাদের টাকা পয়সা নাই, গরিব, হোমলেস, তারাই খায়। তো এইখানে এই সমস্ত রেস্টুরেন্টে আসলে আমরা খাইতে চাই না। আশেপাশে মনে হয় কেউ নাই। এনিওয়ে, লেটস গো। এটা হচ্ছে আমাদের হোটেল, বিশাল হোটেল। অ্যাকচুয়ালি এটা মোটেল। তো এইটা মূলত কাদের জন্য? যাদের বাজেট খুবই কম, তাদের জন্য এই গরিবের হোটেল। শুধুমাত্র একটা রাত থাকতে চান তাদের জন্য। আর যারা আরেকটু বড় সড়ো লাক্সারিয়াস থাকতে চান তাদের জন্য এগুলো না। এক রুমে এখানে 12টা বেড এক রুমে। সেইখানে আমাকে একটা বেড দিছে একদম উপরে। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আসলাম আবার ঘুরতে। এখন বাজে 4:30, কিন্তু স্কটল্যান্ডে সন্ধ্যা হয়ে গেছে। সাবওয়ে চলে আসছে। তো আমি এটাকে মূলত বাংলাদেশের লেগুনা মনে করতেছি, কারণ এটা অনেক চাপা। তবে 5 জনের জায়গায় 10 জন বসায় না, এটা ঠিক, স্পেস ভালো।
তো আমরা হোটেলে চেক ইন করে একটু বের হয়েছিলাম। এখন হচ্ছে আমি আছি আমার হোটেলটার পাশে, সরি মোটেলের পাশে। হ্যালো, আর ইউ অলরাইট? Where are you from? I'm from Pakistan. Oh, Pakistan. तो फिर आपको तो हिंदी आती है? हाँ, हिंदी आती है। I'm from Bangladesh. Bangladesh. So I'm just making a blog. This is Asif Shehzad. You're making a vlog. Yeah, I'm just making YouTube blog and also What's the name of your channel? Asif in UK. Asif in UK. Yeah. You must upload the vlog. All right, see you. See you next time, inshallah. Inshallah. তো এখানে YouTube, yeah. Also Facebook page. All right, see you. So এখানে হচ্ছে আমরা মানে ব্লগ করার দেখলে অনেকে আইসা এরকম হাই হ্যালো দেয়, মজাই লাগে, সাপোর্ট করে। তো এখানে আসার পরে আমি প্রথমে যেই জবটা করেছি সেখানে সবাই হিন্দিতে কথা বলতো। তো কথা বলতে বলতে আমিও মোটামুটি ভালোই হিন্দি শিখে গেছিলাম। তো এখন আবার যেখানে কাজ করি এখানে শ্রীলঙ্কানসে, তো তারা আবার ইংলিশে কথা বলে, ইল্লে মিল্লে ইন্ডু মিন্ডু এগুলো আমি বুঝি না। দ্যাটস মাই ফল্ট। জায়গাটা আসলেই সুন্দর, অনেকে গান বাজাইতেছে, অনেকে বৈশা আছে। তো এইখানে মেবি কোনো উৎসব চলতেছে খ্রিস্টানদের, যার কারণে এখানে রাস্তাঘাটে সব জায়গায় খুব লাইটিং করা এবং খুব চমলক্ষ হয়ে গেছে শহরটা। তো সম্ভবত ক্রিসমাস অথবা এরকম কিছু একটা সামনে আছে, তো যার কারণে সবাই প্ল্যানিং করতেছে এখন থেকে। আর ক্রিসমাস হচ্ছে এখানকার সব থেকে বড় উৎসব। তো এই যে সবাই সাজায় গোছায় রাখছে, এই পাশেও পুরাটাই হচ্ছে ডেকোরেশন করে রাখছে। এবং ক্রিসমাসের আগেও ওদের ছোট ছোট অনেকগুলা অকেশন থাকে। স্কটিশ এবং ব্রিটিশ এরা হচ্ছে মোটামুটি একই রকমের কালচার পালন করে, তবে স্কটিশ যারা তারা একটু রুড, আমার কাছে মনে হয় যে খুব রুড হয়ে কথা বলে। এখন আমি যাচ্ছি আমার মোটেলের দিকে। মোটেলটা আসলে অনেক বড় এবং প্রচুর মানুষ এখানে আসে, কারণ এটা হচ্ছে চিপেস্ট, স্কটল্যান্ডের মধ্যে সবথেকে চিপেস্ট অ্যাকোমোডেশন। তো রাতের বেলাও এটা দেখতে ভালোই লাগতেছিল। তো আমি চলে আসছি প্রায় আমার মোটেলের কাছে। এটাকে মোটেল কম, আমার থেকে নাইট ক্লাব বেশি লাগতেছে। চলেন আপনাদেরকে দেখাই। তো এটাই হচ্ছে আমাদের সেই নাইট ক্লাব বা আজকে আমাদের মোটেল, যেখানে আমি আজকে স্টে করতেছি। So here we got a friend from Philippines, and he's my roommate for today. So how are you, man? Very good. So what's the difference between Glasgow and Edinburgh as you traveled already? Well, I haven't really got to the Glasgow for more than 24 hours, but the difference maybe I could say is that the picturesque of Edinburgh is a little bit much more historic. Historic. Yeah. Also the colourful maybe. Oh yeah. Guy from Scotland, he's my friend, he's amazing. So I'm from Inverness. Inverness. Seem nicer. People seem nicer in Glasgow, but like Edinburgh to look at is a better visual city. But yeah, if you go where I'm from, Inverness in Scotland. I'm from Bangladesh, so ever you go over Bangladesh? Nah, never. I'd love to go. Okay, so when you go, please call me. I will be hanging together, and definitely when you come into London, okay? Asif. My guy. Amazing day. Nothing but love and bless. Okay, all right. Honestly, all right, man. my guy. Nothing but love, mate. Bye. Nothing but love, mate. Nothing but. এটা আমাদের স্কটল্যান্ডের দ্বিতীয় দিন। তো এখানে বেসিক্যালি যে কাজে আসছিলাম সেই কাজটা হয়ে গেছে। তো স্কটল্যান্ডে আসছি, একটা স্কটিশ ব্রেকফাস্ট না খাইলে কি হয়? চলেন স্কটিশ ব্রেকফাস্টটা ট্রাই করি। আমরা এখানে একটা ল্যাটে কফি নিছি, এটা খুবই ক্রিমি হয়েছে। সো লেটস ট্রাই দ্য কফি ফার্স্ট। Yeah, this coffee is good, the latte, my favorite.
তো এইটা আসলে আমি গুগলে রিভিউ পাইলাম যে খুব ভালো রিভিউ, 4.5। তো দ্যাটস আমি এখানে আসলাম। পুডিং, ইটস আ ব্ল্যাক পুডিং। ইটস অ্যামেজিং। স্কটিশরা সকালবেলা এটা খায়। তো গাইস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গ্লাসগো ক্যাথেড্রালের সামনে, স্কটল্যান্ডের প্যারিশ গির্জা। এখানকার সংস্করণ করা হয়েছিল 1789 সালে, যেটা এখন পর্যন্ত অক্ষত আছে। এবং এটার আশেপাশের যেই টাউন হল এবং আশেপাশের মাঠ এবং যেই এদের নিজস্ব জায়গাগুলো, এগুলোকে তারা একটা জেলা মনে করে এখানকার মানুষ। তো এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যেমন সিলেটের সবাই মনে করে সিলেট একটা দেশ, নোয়াখালীতে মনে করে তারা একটা জেলা, তারা একটা দেশ, ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। সো লাইক দিস, এটাও হচ্ছে গ্লাসগো ক্যাথেড্রালের একটা এরিয়া, যেটাকে তারা নিজেরাই একটা জেলা মনে করে। ব্যাপারটা ইন্টারেস্টিং। তো এই মুহূর্তে আমরা আছি গ্লাসগো ক্যাথেড্রালের পাশেই একটা উঠানে। জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে আপনি যদি স্কটল্যান্ডে আসেন তাহলে অটামে আসবেন। শরৎকালে স্কটল্যান্ড আসলেই খুব সুন্দর। এই যে যেই পাতাগুলা, এইখানে পাতাগুলা যেই মানে অসাধারণ। তো এটা হচ্ছে গ্লাসগো নেক্রোপলিস। তো বেসিক্যালি এখানে হিস্টোরিটা লেখা আছে যে এটা হচ্ছে মূলত ভিক্টোরিয়ান যে গ্লাসগো সেটাকে রিপ্রেজেন্ট করে, এবং এটা হচ্ছে সেকেন্ড সিটি অফ দ্য এম্পায়ার। সো এইখানে 1800 খ্রিস্টাব্দী থেকে 1800 শতাব্দী থেকে এই জিনিসটা আসলে আছে। তো চলেন ভিতরে যাই। গেটটা অনেক সুন্দর। আই ডোন্ট নো এটা গোল্ড কিনা, বাট ওরকম লাগতেছে, একটা গোল্ডেন একটা ভাইবস এখানে আছে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। গাইস, এইটা বেস্ট। আই থিঙ্ক স্কটল্যান্ডের এই পর্যন্ত যে কটা দেখছি, তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এবং এটার যেই ভিউটা অসাধারণ। লুক দ্য ভিউ ম্যান, আসলে অনেক সুন্দর। এখান থেকে ওই পাশটাও সুন্দর লাগতেছে, যেখানে আমি তখন ছিলাম। এখানে স্কুলের বাচ্চারা আসছে ট্যুর করতে, হয়তো আশেপাশের কোথাও। তো এই সুন্দর জায়গাটা দেখার জন্য সবাই আসে। এখানে অনেক ট্যুরিস্ট। স্কটল্যান্ড শহরটাই আসলে ট্যুরিস্ট দিয়ে ভরা, বিশেষ করে গ্লাসগোতে বেশি স্থাপনা, অনেক বেশি স্মৃতির কারণে গ্লাসগোতেই মানুষ খুব বেশি একটা আসে ঘোরার জন্য। এরপরে ইডেনবার্গে আমি যাব। ইডেনবার্গ অনেক সুন্দর, আমার ফ্রেন্ডরা বলছে। এখন আমরা এই সুন্দর জায়গাটাতে বসে ক্যালকুলেশন করব কত টাকা আমাদের খরচ হইলো। আমরা 32 পাউন্ড দিয়েছিলাম বাস ভাড়া, মানে মোটেল ভাড়া দিলাম 16 পাউন্ড। প্রথম বেলায় KFC-তে খাইলাম হচ্ছে 5 পাউন্ড, এরপরে খাইলাম হচ্ছে 4 পাউন্ড, এরপরে হচ্ছে রাতে খাইলাম 7 পাউন্ড, সকালে খাইলাম 13.65, আমি 14 পাউন্ড ধরলাম। এই হচ্ছে আমাদের মোট খরচ 78 পাউন্ড। ডেফিনেটলি এটা বাংলা টাকায় হিসাব করলে আসে 158। ও মাই গড, অনলি 12,300 টাকা। সো আমি এটার
পোস্টারে আমি এটাই দিব যে 12,300 টাকা একটি দেশ ঘুরলাম। তো গাইস এই মুহূর্তে আমরা আছি গ্লাসগো নেক্রোপলিস এরিয়াতে। এখানে হচ্ছে মুরাল এরিয়া, এখানে সব কবরগুলো আছে এই যে, এবং এই জায়গাটা আসলে অসাধারণ, খুবই সুন্দর এবং আশেপাশের পরিবেশগুলা খুবই ভালো লাগতেছে, একটা শীতল বাতাস। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে লিডারকে জানো, এই যে আমার পিছনে এই হচ্ছে লিডার, এই যে ও হচ্ছে সবার উপরে, কারণ ও হচ্ছে মেইন লিডার, আর বাকিগুলো হচ্ছে ছোট ছোট, বাকিগুলো হচ্ছে সহযোগী, ডান হাত বাম হাত। তো বেসিক্যালি এখান থেকে গ্লাসগোর পুরো ভিউটা দেখা যায়। তো এই মুহূর্তে আমরা এখন বাসার দিকে চলে যাব, একটু পরে আমার বাস। স্কটল্যান্ডের জার্নিটা শর্ট হলেও এটা মেমোরেবল। আই থিঙ্ক এই জার্নিটা আমার আসলেই অনেক দিন মনে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের যাওয়ার প্লেস। আমি আসলে বুঝতে পারি না যে এই জায়গাটা এত সুন্দর, না হলে আমি কালকে এসে অনেকক্ষণ সময় স্পেন্ড করতাম। আজকে আমাদের হাতে সময় কম, এরপরেও আমি আসলাম। এই মুহূর্তে আমি ফেরত যাচ্ছি লন্ডনের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা মূলত এই পর্যন্তই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এটা আসলে একটা পাহাড়ের মতো, স্টেপ বাই স্টেপ উঠতে হয়। তো ফার্স্ট স্টেপে যে হ্যাঁ ভালো লাগছে, সেকেন্ড স্টেপে ওয়াও, থার্ড স্টেপে ও মাই গড অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর যখন ফোর্থ স্টেপে গেলাম, ও মাই গড ইটস অ্যামেজিং ম্যান, গ্লাসগো ইজ অ্যামেজিং। এখন লন্ডনে আসার পরের থেকে আসলে এখনও আমি সেটেল হইতে পারি নাই, মানে স্থির হইতে পারি নাই। তো স্থির হওয়ার পরে আসলে আমি চিন্তা করতেছি রেগুলার ব্লগ শুরু করব। তো তার আগে হয়তো ব্লগটা একটু কম পাওয়া যাবে। তো এখন আমরা নিচের দিকে নামতেছি, এটা ইটস কাইন্ড অফ পাহাড়। এই যে এই পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এই যে এই ব্রিজটা দিয়ে আমরা আসছিলাম। তো এখন আমি 3 তলায় আছি, আই মিন 3rd স্টেপে, এখান থেকে নিচের দিকে নামতেছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায়, কোনো একটা ব্লগে। বাই, আল্লাহ হাফেজ।